লাগিয়ে দিছে বিবাহ ডিভোর্স হয়ে যেত। ডিভোর্স হয়ে যেত? চাই না। হ্যাঁ, চাই না ওরা। ওরা চায় না সংসার করুক, তাই নাকি? আচ্ছা, এই পর্যন্ত তোমরা কি কি করছো তার সাথে? ওরা সবসময় অসুস্থতা রাখে। ওরা সবসময় অসুস্থতা, ওরা হাত ধরে ওরা। আর কি করো? ওরা খাইতে দেয় না। আর কি করছো? খাইতে দেয় না। ওরা শুধু বই দেখাইয়ে রাখে। শুধু বই দেখাইয়ে রাখে। আর কি করছো? ওরা হাজবেন্ডের সাথে ঝগড়া ওরাই রাখে। আর শুধু হাজবেন্ডের সাথে রাখি। কি গো ভাই, এই যে কথাগুলা শুনে কেমন লাগতেছে এখন? এই নাফরমান হলো, আর কি কি করছো? এই মেয়ে কি তোমাদের সাথে কোনো অন্যায় করছে? না, ওর সাথে অন্যায় করে নাই। হ্যাঁ, ওরা আমার সাথে কোনো অন্যায় করে নাই। ওই মেয়ে তোমাদের মহিলা তোমাদের সাথে অন্যায় করে নাই? না। তো তার একটা সাজানো গুছানো সংসার তোমরা নষ্ট করে দিতেছো কেন? আমি নষ্ট করতে চাই না। তাইলে কে করতেছে? ওর বোন করছে। ওই ছেলেটার এক মুকামে গিয়া। মুকামে গিয়া? আমরা কে কে করছে এটা আমরা জানতে চাই না? তোমরা অনেক সময় মিথ্যা কথা বলো। মিথ্যা কথা হয় না। তোমরা হিন্দু না মুসলমান? আমি মুসলিম। পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। আচ্ছা আচ্ছা, তোমাদের এই 6 জনের মধ্যে কেউ কি মহিলারে বালা টালা পাওনি? না। হ্যাঁ, না। সবাই ক্ষতি করো নাকি? ক্ষতি করতে চাই। এই 6 জন ছাড়া আর কেউ আছো? না। এটা স্বামীর কি কি ক্ষতি করছো তোমরা? ওর স্বামী শুধু ঝগড়া বান্ধিয়ে দেয়, যাতে ওর স্বামী ওর সাথে 24 ঘন্টা ঝগড়া হতে থাকে। আর ওর সাথে স্বামী যাতে ওর ভালো হয় না। আর ওর স্বামী আগে থেকে ফ্যামিলির সাথে থাকতে চাইছিল না। ওর স্বামী ফ্যামিলি ভালো পাইতো না। ওর কারণে আপনাদের ওর ভাই বোনে এরকম করছে। ওর বাবির একটা বোন আছে। ওই বোনটার বিয়ে হয়েছিল, ওই বোনটার ডিভোর্সে গেছে। ও বোনটা এর সাথে নিয়া ওর বাপ বিয়েও করছে। ওর বাপ বিয়েও ফাটাইয়া দিছে। কি করছে? ওর বাপ বিয়ে একটা গাছের তলে তাবিজ গাছে নিয়া। আচ্ছা। ওর বাপ আর ওর বাবি খাওয়াইছে অনেক কিছু। খাওয়াইছে? মিষ্টি জাতীয় জিনিস দিয়ে খাওয়াইছে, ফানের সাথে খাওয়াইছে। এটা কি হালাল জিনিস খাওয়াইছে না হারাম জিনিস? ওইটা কি খাওয়াইছে? ওইটা মিষ্টি জাতীয় জিনিসের সাথে খাওয়াইছে, তাবিজের পানি। তোমরা জানো না সেটা? ওইটা হালাল না। হালাল না? মানে বেহালাল জিনিস খাওয়াইছে, হারামি জিনিস? হ্যাঁ। আহা, ওর মারিত তো চায়। হ্যাঁ, ওর চাই মারিত তো। এই মহিলারে মাইরালে তো চায়? ওর চাই না এই করে থাকো। হ্যাঁ, ওর চাই না এই করে থাকো। ওর চাই যে এই করতে কি যাক। হ্যাঁ, ওর চাই না ওরা চায় না। ওর স্বামীর সাথে থাকতো না, ওর সাথে ডিভোর্সে দিত। তাইলে তোমরা নষ্ট করতেছো না? ইয়া আমরা পাইতে চাইছি না, ওরা দিছে আমরা চাইছি। তোমরা পাঠাইছে? হ্যাঁ। চিন্তা করছো? পাঠাইছে। কতজন পাঠাইছে? আমরা 6 জন পাঠাইছি। কতদিন ধরে? 3 বছর থেকে। 3 বছর থেকে? হ্যাঁ। তো এমন কাজগুলো যে করতেছো, এগুলো কি ঠিক হইতেছে? আমরা তো এটা করতে চাইছি না। হ্যাঁ, ও নামাজ রোজা করতো, তারপর আমরা এইরকম করছি না, চাইতে পারছি না। এখন থেকে ওর নামাজ রোজা করতে দিতে চাই না। চাই ওর নামাজ রোজা না করো। ও যেন নামাজ পড়তে পারে না, এই জন্য করতেছে। নামাজ পড়ে না, এখন নামাজ করতে চায় না। এখন স্বামীর সাথে যদি ঝগড়া করতে পারে। এখন নামাজ পড়তে দেয় না। চিন্তা করছেন? ভালো লাগে। এই জন্য ভাই, যারা জিন থেকে বাঁচতে চান, জাদু থেকে বাঁচতে চান, নামাজরে আপনার সঙ্গী বানিয়ে নিতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে বাধ্যতামূলক। এখন সে আক্রান্ত, হ্যাঁ, শরীরে বিষ ঢুকে গেছে, বাইর করতে হবে, এরপরে স্বাভাবিক হইতো। ঠিক না? এই যে আজকে আমি ওদেরকে আটক করলাম, আর কি কোনোখানে গিয়ে এরকম হাজির হয়েছিল ওরা? আর কোনোখানে গেছি না? আপনারা টের পাইছেন না তাদের সমস্যা? তাবিজ দিছে, কিন্তু এরকম তাবিজ নাই। তাবিজের বান ছুটি গেছে তো। হ্যাঁ, তাবিজের বান নেই তো। তাবিজের বান নাই। এখন কি তার শরীরে তাবিজ আছে? সাবধান, তাবিজ দেওয়া যাবে না। ওর হাজবেন্ড দিছিল। ওর হাজবেন্ডে ওই মোল্লাটান কইছে ওর বউরে তার লাগি পাগল বানিয়ে রাখতো। ও কইছে আমার বউ যাতে আমার বালা খায়, আমার বউ যাতে আমার সাথে ঝগড়া করে না, আমার বালা খাইতো। হাজবেন্ড এরকম করছে। আচ্ছা আচ্ছা, এই মহিলার আর কি কি ক্ষতি করছো তোমরা? ওর
শুধু অসুস্থতা বানিয়ে রাখি, একটা বাদ একটা অসুস্থতা বানিয়ে রাখি। আর ওই শরীর কোনো সময় শান্তিতে রাখতে পারে না, আর রাত্রে রাত ঘুমাইতে পারে না, আর অসুস্থতা। রাত্রে রাত ঘুমাইতে দাও না তোমরা? না। আচ্ছা আচ্ছা, কি করো তোমরা? আমরা ওর হাত পায়ে ব্যথা দিই, ওর মাথাতে ব্যথা দিই, আসানি স্বামীর সাথে ঝগড়া ব্যথা করে থাকে নি? সবসময় শুধু বেডেতেই ভালো লাগে, ফেলাই থাকে। আর কাম কাজ করতে যে সময় থাকে ওর হাত পা বেঁচে তা নেই আরে, তাতেও কাম কাজ করতে পারে না। ঠিক আছে, আজকে যে এই কঠিন নিদানের দিন, তোমাদেরকে আমি আজকে আটকাই দিই, কেউ আসেনি তোমাদেরকে এখান থেকে বের করে নেওয়া? না। তোমাদের কোনো গার্জিয়ান আসেনি? অভিভাবক, বড় ভাই, বাপ চাচা, পরিবারের কেউ আসেনি? না। হ্যাঁ, পরিচিত অপরিচিত, চলার পথে সাঙ্গু ফাঙ্গু কেউ নাই? কথা কয় না? না। আসেনি? তোমাদের কোনো গুরু কেউ নাই? মুখে না বললেন? হ্যাঁ, নাই কেন? এখন তোমরা মরতে চাও না বাঁচতে চাও? আমরা বাঁচতে চাই। তোমরা বাঁচতে চাও, বাঁচার মতো কাজ করছো, নিয়ে একটা পরিবার নষ্ট করে দিতেছো। তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স লাগাই দিছো। হ্যাঁ, এটা সাজানো গুছানো সংসারে তোমরা তছনছ করে দিচ্ছ। আমরা করতে চাই নাই, ওর বইনে হরাইছে, ওর বোনে হরাইছে, ওর বোনের এখন সমস্যা হয়েছে কি জানেন? নিয়ে এগুলা মহামারী ধারণ করছে। ওর বাইবে হরাইছে। আগে মানুষ বিয়ে শাদী দিত ছেলে মেয়েরে লাঠি দেখিয়া, মানে যেমনি বিপদে বললে টান দিয়ে লাঠি 10টা বাইরে যায়, বুঝছেন না? এরপরে মানুষ শিক্ষিত হওয়া শুরু হয়েছে, পড়াশোনা শহরগামী হওয়া শুরু হয়েছে। পরে মানুষের লাঠি লুটি এগুলা বাদ দেয়া মানুষে এখন কোর্ট হাজারি বিপদে বললে গিয়ে মামলা করে। এখন মানুষ যত আপনার মডার্ন হইতেছে তত আরো নিচের দিকে নামতেছে। এখন আরো বেশি মডার্ন হইয়া এখন চিন্তা করে যে মামলা করলে তো কোর্টে দৌড়াদৌড়ি লাগে, এটা প্রকাশ হইয়া যায় কে মামলা করলো না করলো। হ্যাঁ, এখন এরকম কিছু তান্ত্রিক কবিরাজ ওই যে বাগানি টাগানি আছে, ওই সমস্ত মুশরিকদের কাছে গিয়া ওরা গিয়া মানুষকে কুফরি করে এই ধরনের ক্ষতি করে ফেলায়। হ্যাঁ, এখন আর লাঠি মাইর লাগে না, কোর্টের মাইর লাগে না, বুঝছেন না কথাটা? রাষ্ট্রীয়ভাবে উচিত হচ্ছে যারা এই সমস্ত কাজ করে ওদেরকে আইনের আওতায় না কঠিন শাস্তি দেওয়া। ইসলামের বিধান হচ্ছে যারা জাদুকর, যারা কুফরি করে করায়, ওদের বিধান হচ্ছে কি শিরিক, ওদেরকে মাইরা ফেলান, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে ইসলামী রাষ্ট্রের বিধান। যেহেতু ইসলামী রাষ্ট্র নাই, এরপর আমরা বলবো যে যারা এই সমস্ত কাজ করে, ক্ষতি করে, যারা কুফরি করে, ওদেরকে ধৈর্য আইনা উপযুক্ত শাস্তি দেওয়া। এবং ইসলামের বিধান হচ্ছে যারা কুফরি করে, মানুষের সংসার নষ্ট করে, মানুষের শরীরে জিন চালান করে, এই সমস্ত কাজে যারা জড়িত, ওরা মারা গেলে ওদের জানাজার নামাজ পড়া যায় না। কথা বুঝছেন না? বিরাট বড় গুনাহ। মানুষ একটা মানুষের জীবন পরিবার সব নষ্ট করে দেয়। এই যে নষ্টটা, এটা আপনারা বুঝতেছেন? আপনারা তো মনে করবেন যে মনে হয় তারা জামাই বউ ঝগড়া লাগিয়া সংসারটা ভাঙ্গা গেছে, কিন্তু ঝগড়াটা লাগাই যে কে? এই যে কুফরির কারণে এই সমস্যাটা হইতেছে। কথা বুঝেন নাই? এই কারণে এগুলো ভাই, যারা এই সমস্ত চিন্তা ভাবনা করেন আরেকজনের ক্ষতি করবেন, আল্লাহর অস্তিত্বে মেজান, আপনার দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখেরাত তো বরবাদই। ঠিক আছে, দুনিয়া আখেরাত দুইটাই নষ্ট করবেন। আপনি একজনের কষ্ট দিয়ে আপনি শান্তিতে থাকবেন না। এই কারণে কখনোই কুফরির আশ্রয় নেবেন না। মুসলমান হিসাবে ইমানটা রাখেন, নামাজ বন্দেগী হয়তো কম করেন, কিন্তু ইমানটা নষ্ট করেন না। আপনি কপালে কাবাগরের একদম আজরে আসওয়াদে গিয়া যদি চুমা খায়া ওখানে গেছে সারা জীবন পইরা থাকেন, আরেকজনের কুফরি করেন, নষ্ট করেন, আপনার সেজদা কবুল হবে না। কেমনে কবুল হবে? আরেকটা পরিবারে আপনি তছনছ করে দিলেন, ধ্বংস করে দিলেন, এগুলো আল্লাহ কবুল করবে না। এই জন্য আমরা সবসময় বলি যে আপনি আল্লাহর ইবাদত যতটুকু পারেন, আল্লাহ আপনারে চাইলে আপনার আল্লাহর ইবাদতে কমতি করলে আল্লাহ আপনারে মাফ করে দেবে, কিন্তু আপনি বন্দার ক্ষতি করবেন জানি না শুনে, আপনারা আল্লাহ কোনদিন মাফ করবে না। একটা মানুষের জীবন এভাবে টানাটানি করবেন না কেউ। ঠিক আছে, যারা কুফরি করেন আপনারা ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। এই মৃত্যুর আগে আর কিছু বলবা? এই মহিলা মাথা থেকে পা পর্যন্ত কোন গিট বা বান মারছনি? কোন কোন জায়গা? কোন কোন জায়গা? বাবা কোন পাইলে বান লাগি যায় বুকের ভিতরে। বুকের ভিতরে বান লাগে যায়। আর কোথায়? হাত পা ব্যথা। হাত পা ব্যথা, এগুলা খাইটা দাও, দুই হাত বলে খাইটা দাও, আমি সহযোগিতা করতেছি, আমি সহযোগিতা। তাড়াতাড়ি কাটো, খাটো, সব জায়গাতে কাটো।
সব কাইটা দাও, যেন আর কোনো বান বিষ বেতা না থাকে, সব কাইটা দাও। বিয়ে যে কয় বছর? এই সব কাটো, 3 বছর ধরে হয়েছে। হ্যাঁ, কাটো, সব কাটছো? ঠিক আছে। মরার আগে আর কিছু কইবা? তোমরা হিন্দু না মুসলমান কইসলা? মুসলিম নেই, তোদের মতো মুসলমান তাই খারাপ নাই। জবাই গেছে এই হাত এই খাইটান। আর এটা করে কি এমনে মোবাইল রাখেন হাত থেকে? বুঝেন না তো। হ্যাঁ, কারণ এটা করে কি তা বললাম এইভাবে। ওটা শরীরটা গুইরা দেন সুন্দর করে। উঠেন তো, আল্লাহর হুকুম উঠেন। হ্যাঁ, মুখ খুললেন না, তার মুখোশ খুললেন না গো ভাই, মুখোশ খুললেন না। মহিলাদের মুখোশ খোলা নিষেধ। একটু ঢিলা ফেরা বাইদা দেন। হ্যাঁ, এদিকে তাকাও, তাকাও। হ্যাঁ, তাকানোর দিকে। আপনার নাম কি গো? উনি কে পিছনে? দেখেন তো তাকায়া। উনি কে? ও পিছনে কে? আরো তোমার বাইসা। চোখ বন্ধ করো। অনেকগুলা গলা কাটা লাশ আছে, ভয় পাইয়া না। হে আল্লাহ, সাহায্য করুন। এই শয়তান জিনগুলো গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসেন। লাশগুলা গণ, জোরে গণ। জোরে খন্দ সুবহানাল্লাহ। গলা কাটা না গলা লাগানো? আল্লাহু আকবার বলেন। নিচের দিকে তুতে দেন, আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। জোরে দেন, জোরে। আগুন ধরছে? কম না বেশি? বেশি। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, তাকেন না, তাকেন না। আগুনে পুরা শেষ হোক, আপনার কাজ রয়েছে কিছু। তাকেন না, অপারেশন শেষ হোক। আগুন ফুটতেছে না পুরা শেষ? আমাদের কয়েকজন হুজুর আসবে, জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। আসসালামু আলাইকুম। কয়জন আইছেন হুজুর? কয়জন? অনেকজন। আচ্ছা হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। আর মুসলমান হইলে ওদেরকে খাটিয়ে তুলে কাঁধে করে নিয়ে যান। ও মুসলিম হইলে বস্তা করে টাইনা টাইনা নিয়ে যান। একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে ওদেরকে দাফন কাফন করে দেন হুজুর। দেখো কিভাবে নিচ্ছে। খান্দ হইরা। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান আছে হুজুর, তাড়াতাড়ি নিয়ে যান। মুসলমান তো নাম হয়ে লইব না, আরেকজনের জীবন নষ্ট করে মুসলমান। আহা, দেখা যায়নি এখন না গেছেন গা। আপনি তাকান, তাকান। আপনি এখন শয়তান জিনগুলো থেকে মুক্ত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে আমরা চিকিৎসাটা করলাম, আপনারা তো গার্জেন সাথে না? অনেক জায়গা আছে জিন রে মারার কথা হয়ে রুগীরা মারে ইচ্ছা মতো, হাত পা বান্ধিয়া জালি বেতর মাঝে স্পেশাল ভাবে কষ্টি পেছাইয়া পুরা দুরা বাদাম দেয়। আর গার্জেনের দাঁত কিলে আসে, ও উজরে দিতাছে জিন রে বাদাম। বাদাম আসলে লাগতাছে রুগী শরীরে। জিনের শরীর নাই। জিনের কি নাই? জিন হচ্ছে অশরীর। জিন শুধু আত্মা, শরীর ওই যে রুগীর।
কথা বুঝে নেন, এই যে বাদামটা লাগবে কার শরীরে? রোগীর শরীরে লাগবে। আমরা যে এই যে কথাবার্তাতে উনি কইল, আমরা কি রোগীরে মারছি? হ্যাঁ, শিখাইয়া দিছি? কথা হয় না? এই যে এগুলা আছে জিনের কথা। তো জিন যেই রোগীর শরীরে বর করে, সেই রোগীর কণ্ঠে জিনের কথা হয়। আর জিনের কোনো নিজস্ব কণ্ঠ নাই। রোগী যদি নখাইল্লা হয়, তো জিনের ভাষা হবে নখাইল্লা। রোগী যদি সিলেটি হয়, জিনের ভাষা হবে। রোগী যদি লন্ডনী হয়, জিনের ভাষা হবে। রোগী যদি ঢাকাইয়া হয়, জিনের ভাষা। মানে জিনের তো আলাদা কোনো কণ্ঠ নাই, সে একটা আত্মা জাস্ট, যার শরীরে বর করবে তার কণ্ঠের কথা। এখন রোগী যদি মহিলা হয়, তো জিনের কণ্ঠ মহিলা হবে। জিন পুরুষ হইতে পারে, কিন্তু কণ্ঠটা তো রোগীর, বুঝছেন? এই জন্য আওয়াজটা বাইরিব রোগীর গলায় আওয়াজ। অনেকে কইব যে মা যে পুরুষ জিন চাইলে বেড়াল্লাম করে মাতলে না, এভাবে মাতবে না, কারণ আওয়াজটা বয়সটা তো হইলো রোগীর, আত্মাটা নিয়ন্ত্রণ নেয় জিন। এটা বুঝতে হইব। জিন সম্পর্কে অনেক কুসংস্কার আছে। অনেকে হাসি কাশি মারছে, এটা জিনের সমস্যা না, সবগুলা জিনের সমস্যা বলা যাবে। অনেকে সেই নিয়ে বান্দা পাগল, কাপড় চোপড় কিছু রাখে না, সব সময় একরকম থাকে, এটা জিনের সমস্যা না, বেইনের সমস্যা। হ্যাঁ, জিন এবং বেইনের পার্থক্য আছে, আমি আগে বলছি এই রোগীর চিকিৎসার আগে। সবাই ভালো থাকবেন, আর এই রোগীর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। জোরে বলুন আমিন। সতর্ক